টুর্নামেন্ট শুরু হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু তার আগেই বদলে গেল পরিচয়। পাকিস্তান সুপার লিগে হঠাৎ নাম পরিবর্তন এক ফ্র্যাঞ্চাইজির। শিয়ালকোট স্ট্যালিয়ন্স এখন থেকে মুলতান সুলতানস। কেন এই নাটকীয় সিদ্ধান্ত? আর্থিক সংকট, শেয়ার হস্তান্তর, নাকি কৌশলগত বড় কোনো পরিকল্পনা? নতুন সিইওর আগমন, টোটাল ক্রিকেটের প্রতিশ্রুতি আর সমর্থকদের আবেগ সব মিলিয়ে পিএসএল-এর 11তম আসরের আগেই তৈরি হয়েছে তুমুল আলোড়ন। এই রিব্র্যান্ডিং কি দলকে নতুন শক্তি দেবে, নাকি প্রশ্নের জন্ম দেবে আরও? চলুন জেনে নিই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগে নতুন মৌসুম শুরুর আগেই বড় পরিবর্তন। পিএসএল-এর নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটি, শিয়ালকোট স্ট্যালিয়ন্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মুলতান সুলতানস। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পিএসএল-এর প্রধান নির্বাহী সালমান নাসির। যৌথ সংবাদ সম্মেলনে ফ্র্যাঞ্চাইজির মালিক হামজা মাজিদ এবং সিডি ভেঞ্চার্সের প্রধান গহর শাহ উপস্থিত ছিলেন। সেখানে জানানো হয়, সিডি ভেঞ্চার্স দলটির সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণ করেছে। চলতি বছরের জানুয়ারিতে পিএসএল নিলামে ওজেড ডেভেলপার্স 1.85 বিলিয়ন রুপিতে দলটি কিনেছিল। সালমান নাসির বলেন, গহর শাহ সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর নাম পরিবর্তনের অনুরোধ করেন এবং সেই অনুরোধ গৃহীত হয়েছে। ফলে শিয়ালকোট স্ট্যালিয়ন্স এখন থেকে মুলতান সুলতানস নামেই প্রতিযোগিতা করবে। হামজা মাজিদ এই চুক্তিকে কৌশলগত অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেন, যা পিএসএল এবং পিএসএল-এর অনুমোদন পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি নিয়ে নানা গুঞ্জন চলছিল। পিএসএল নিলামের কিছুদিন পরই ওজেড ডেভেলপার্সের এক অংশীদার সরে দাঁড়ানোর খবর ছড়ায়। শেয়ার বিক্রি এবং আর্থিক সংকট সম্পর্কেও কিছু অপ্রমাণিত দাবি ওঠে, যদিও হামজা মাজিদ তা অস্বীকার করেন। তিনি শুধু নিশ্চিত করেন যে সিডি ভেঞ্চার্সের সঙ্গে আলোচনা চলছিল। সংবাদ সম্মেলনে গহর শাহ আনুষ্ঠানিকভাবে সিইও হিসেবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি দক্ষিণ পাঞ্জাবের প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠার কথা বলেন এবং মুলতান পরিচয় ধরে রাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। নাম পরিবর্তনের পরও হামজা মাজিদ শিয়ালকোট সমর্থকদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, শিয়ালকোট স্ট্যালিয়ন্স সমর্থকদের অবদান ভোলা হবে না এবং প্রচারণায় স্ট্যালিয়ন্স পরিচয়ের একটি অংশ রাখা হবে। এমনকি মৌসুম চলাকালীন মুলতান সুলতানসের ম্যাচগুলোতে শিয়ালকোট সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে পরিবহন ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি। এই রিব্র্যান্ডিংকে পিএসএল-এর 11তম আসরের আগে একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নতুন পরিচয়, নতুন নেতৃত্ব এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে মুলতান সুলতানস কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়। আগামী 26 মার্চ দেশটির 5টি ভেন্যুতে শুরু হতে যাওয়া পিএসএল মৌসুম 11তে এই নতুন নামের দল কতটা ঝড় তুলতে পারে সেটাই এখন ক্রিকেট ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।